সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত গুরুকুল.অনলাইন ইউটিউব প্ল্যাটফর্মে। আজ থেকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ স্টার্ট হতে চলেছে। সেটি হলো কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা যেমন আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির সমস্ত এক্সাম লাইক মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষা, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্যাট ইজ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এবং সিলেকশন পোস্ট, সিপিও, প্রতিটা পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো, কিন্তু সেই কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আমরা পুরোটাই বাংলা ভাষায় কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। প্রশ্ন তোমাদের বাংলা ভাষায় থাকবে এবং ইংলিশ ভাষায় থাকবে, কিন্তু আমাদের যে এক্সপ্লানেশন, আমাদের যে মোড অফ টকিং, সেটা থাকছে পুরোপুরি বাংলা ভাষায়। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস, যেখানে আমরা 20টা প্রশ্ন আলোচনা করব এবং সেই প্রশ্নের পাশাপাশি আমরা দেখব যে আরো কি কি ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। সর্বপ্রথম যদি আমরা প্রশ্নে যাই, তাহলে প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি যে তোমরা যারা যারা ক্লাসে নতুন, তো অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটা প্রেস করতে ভুলো না আপকামিং ক্লাসের সমস্ত নোটিফিকেশনস গুলো অন টাইমে পাওয়ার জন্য। এবং আমরা আজকে যেমন আহ, দেখতেই পারছো যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ডে 1, পরবর্তী দিনে আমরা ডে 2 ডিসকাস করব। তো এই সমস্ত ক্লাসের লিংক একদম চটজলদি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন করতে পারো। সেটি আমাদের যে ক্লাসের ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে কিন্তু দেওয়া রয়েছে লিংক। তো সেখান থেকে তোমরা ইজিলি জয়েন করতে পারো এবং সেখানে তোমাদের একটি গ্রুপ, মানে একটি বলা যেতে পারে যে কুইজ হতে থাকে সেই গ্রুপে, সেখানে তোমরা জয়েন করে থাকো। তাহলে চলো ডিলে করছি না, শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। প্রথম প্রশ্ন, হু হ্যাজ ওন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020-23? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে আন্তর্জাতিক বুকার পুরস্কার 2023-এ জিতেছে? গীতাঞ্জলি শ্রী, ডেভিড ডায়ক, থাকছে জর্জি গোসপদিনভ, না এদের মধ্যে কেউই নয়? আমরা যদি সঠিক উত্তরের কথা বলি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ জর্জি গোসপদিনভ। জর্জি গোসপদিনভ ইজ দ্য কারেক্ট আনসার। শুধুমাত্র এইটুকু আমরা পড়বো না, এর পাশাপাশি আর কেমন ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায় সেগুলো আমরা কিন্তু দেখব। দেখো, যদি আমরা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বা আন্তর্জাতিক বুকার পুরস্কার দেখি, তাহলে দেখতে পাবো যে এই 2023-এ জিতেছেন কে? জিতেছেন জর্জি গোসপদিনভ। প্রশ্ন তোমাদের এরকমও আসে যে তিনি কোন দেশ থেকে বিলং করেন বা তিনি কোন দেশের মানুষ। আনসার হয়ে যাবে বুলগেরিয়া। ঠিক। কোন উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন? পেয়েছিলেন টাইম শেল্টারের জন্য। এই টাইম শেল্টার, এটাকে ইংলিশে অনুবাদ করেছেন কে? করেছেন অ্যাঞ্জেলা রোডেল। আমরা যদি 24-এর কথা বলি, তাহলে এই বছর আমাদের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ জিতেছেন জেনি এরপেনেভাক এবং মাইকেল হফম্যান এরপেনেভাক। ঠিক। কোন উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন? পেয়েছিলেন পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল উপন্যাসের জন্য। পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল উপন্যাসের জন্য তিনি 2024, মানে এই বছর পেলেন। এবং তার এই যে উপন্যাসটি, এটি ইংলিশে ট্রান্সলেট করেছেন কে? ট্রান্সলেট করেছেন হফম্যান জার্মান। যদি আমরা 2022-এর কথা বলি, তাহলে 22-এ পেয়েছিলেন গীতাঞ্জলি শ্রী ফর টম্ব অফ স্যান্ডস এর জন্য। ফর টম্ব অফ স্যান্ডস এর জন্য তিনি পেয়েছিলেন। তাহলে এই হলো তোমাদের পুরো বিষয়, যেখান থেকে আমাদের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2023, 2022, 2024 তিনটে বছরের আমরা দেখে নিলাম যারা অ্যাওয়ার্ডি, যারা উইনার এবং কিসের জন্য পেয়েছিলেন, কে ইংলিশে এটাকে ট্রান্সলেট করেছেন, সবই আমরা দেখে নিলাম। পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে, which team won the IPL 2020-23 টাইটেল? কোন দল আইপিএল 2023-এর শিরোপা জিতেছে? গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস। আমরা যদি সঠিক উত্তরের কথা বলি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে চেন্নাই সুপার কিংস, অপশন নাম্বার বি। চেন্নাই সুপার কিংস, অপশন নাম্বার বি। এবার দেখি আরো অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন।
যদি আমরা আইপিএল 2023-এর চ্যাম্পিয়নের কথা বলি, তাহলে চ্যাম্পিয়ন হয়েছিল কে? হয়েছিল চেন্নাই সুপার কিংস। এবং এই সিএসকে বা চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন এম.এস ধোনি। রানার আপ কে হয়েছিল? রানার আপ হয়েছিল গুজরাট টাইটান্স। রানার আপ হয়েছিল গুজরাট টাইটান্স। যদি এবার আমরা ক্যাপ্টেনের কথা বলি, ক্যাপ্টেন হচ্ছেন গুজরাট টাইটান্স এর হার্দিক পান্ডিয়া। তাহলে এখান থেকে আমরা এক নম্বর প্রশ্ন পাচ্ছি। এটা কততম শিরোনাম ছিল? পঞ্চমতম শিরোনাম ছিল। সিএসকে ক্যাপ্টেন, এর ক্যাপ্টেনের নাম কি? এম.এস ধোনি। এখান থেকে আমরা 3 নম্বর প্রশ্ন পেলাম। রানার আপ কে হয়েছিল, মানে যে সেকেন্ড পজিশনে? গুজরাট টাইটান্স। 4 নম্বর প্রশ্ন। গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেনের নাম কি? হার্দিক পান্ডিয়া। 5 নম্বর প্রশ্ন। ঠিক। পরবর্তী আমরা যদি ইনফরমেশন দেখি, তাহলে দেখতে পাচ্ছ যে আয়োজক দেশ আইপিএল 2023-এর আয়োজক বা হোস্ট কান্ট্রি কে ছিলেন? হোস্ট কান্ট্রি ছিল আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়া। ফাইনাল ম্যাচটি কোথায় হেল্ড হয়েছিল? ফাইনাল ম্যাচটি হয়েছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ, গুজরাট। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাহলে এখান থেকে আমরা 1 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছি। এখান থেকে 2 নম্বর প্রশ্ন পাচ্ছি। শিরোনাম স্পন্সর কে? শিরোনাম স্পন্সর হচ্ছে টাটা। 3 নম্বর প্রশ্ন। চ্যাম্পিয়ন কে হয়েছিল? চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। রানার আপ কে হয়েছে? গুজরাট টাইটান্স। অরেঞ্জ কাপ, অরেঞ্জ কাপ কাদের দেওয়া হয়? যে সর্বোচ্চ রান করে তাকে অরেঞ্জ কাপ দেওয়া হয়। তো অরেঞ্জ কাপ হচ্ছে আমাদের সর্বোচ্চ রান করেছেন যিনি, তিনি কে? তিনি হচ্ছেন শুভমান গিল। তিনি হচ্ছেন গুজরাট টাইটান্সের। তো এখান থেকে আমরা 6 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছি। তিনি কত রান করেছিলেন? 890 রান করে অরেঞ্জ কাপ জিতেছেন। বেগুনি কাপ বা পার্পল ক্যাপ কে জিতেছেন? বেগুনি ক্যাপ বা পার্পল ক্যাপ জিতেছেন যিনি যে সবচেয়ে বেশি উইকেট নেয়। তাহলে তিনি কে? মোহাম্মদ সামি। তিনিও কিন্তু গুজরাট টাইটান্সের। তাহলে এখান থেকে আমরা 7 নম্বর প্রশ্ন পেয়ে যাচ্ছি। ফেয়ার প্লে পুরস্কার কে পেয়েছে? ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে দিল্লি ক্যাপিটালস। 8 নম্বর প্রশ্ন। এবং উদীয়মান খেলোয়াড় পুরস্কার কে পেয়েছে? যশস্বী জয়সওয়াল। তো এখান থেকে আমরা 9 নম্বর প্রশ্ন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সিম্পল একটা প্রশ্ন থেকে আমরা এখানে 9টা প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন, মোট 14খানা প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম। চলো, কোশ্চেন নাম্বার 3। হু টুক ওথ অ্যাজ ইউপিএসসি চেয়ারম্যান? ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে কে শপথ নিয়েছেন? রাকেশ কুমার, অনুপম রয়, মনোজ সোনি, দীপক কুমার। অবশ্যই অপশন নাম্বার সি, দ্যাট ইজ মনোজ সোনি, ইজ দ্য কারেক্ট আনসার। যদি এবার আমরা ইউপিএসসি সম্পর্কে ইনফরমেশন দেখি, তাহলে দেখতে পাবো যে ইউপিএসসির পুরো নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউপিএসসির পুরো নাম ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। অবভিয়াসলি এটি একটি কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক সংস্থা, এবং যেটি আমাদের পার্ট নাম্বার 14-এ সমস্ত মেনশন করা রয়েছে। কোন আর্টিকেলে রয়েছে? আর্টিকেল নাম্বার 315 থেকে 323 এই আর্টিকেলে রয়েছে। ইউপিএসসির চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের অ্যাপয়েন্টমেন্ট বা নিযুক্ত কে করেন? এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট দ্বারা নিযুক্ত হয়। কত বছরের মেয়াদ থাকে চেয়ারম্যানের? মেয়াদ থাকে 6 বছরের, বা তার 65 বছর বয়স পর্যন্ত। ইউপিএসসির প্রথম চেয়ারম্যানের নাম কি? ইউপিএসসির প্রথম চেয়ারম্যানের নাম হচ্ছেন স্যার রস বার্গার। 1926 থেকে 1932 সাল অব্দি তার টেনিয়ার ছিল। ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান কে? রোজ মিলিয়াম বেথু। রোজ মিলিয়াম বেথু ইউপিএসসির প্রথম মহিলা চেয়ারম্যান। তিনি তার টেনিয়ার পালন করেছেন 1992 থেকে 96 সাল। আর স্বাধীনতার পরবর্তীকালে প্রথম ইউপিএসসি চেয়ারম্যান কে? হচ্ছেন এইচ কে কৃপালিনী, 1947 থেকে 1949। তো এই হলো আমাদের ইউপিএসসি রিলেটেড আদার্স ইনফরমেশন, যেগুলো অতি অবশ্যই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেমন এখানে স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু দেখলাম। Question number 4. Which ministry has launched the 75/25 initiative? হেলথ মিনিস্ট্রি, এগ্রিকালচারাল মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, না ডিফেন্স মিনিস্ট্রি? অবশ্যই কারেক্ট আনসার কিন্তু হচ্ছে অপশন নাম্বার আমাদের হেলথ এ, দ্যাট ইজ হেলথ মিনিস্ট্রি। হেলথ মিনিস্ট্রি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই উদ্যোগটি বা কেন, মানে কেন পালন করা হয়েছে? পালন করা হয়েছে যে প্রায় 75 মিলিয়ন যারা মানুষ, যারা মানে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিক্স এর ভুগছেন, তাদেরকে একটা স্ট্যান্ডার্ড কেয়ার প্রদান করাই ছিল এই 75/25 উদ্যোগের মেন অবজেক্টিভ বা লক্ষ্য। মানে এখানে একটা টার্গেট ইয়ার রাখা হয়েছে যে 2025 সাল, 2025 সালের মধ্যে প্রায় 75 মিলিয়ন মানুষদেরকে এই স্ট্যান্ডার্ড কেয়ারটি প্রোভাইড করা হবে।
চালু করেছে কোন মিনিস্ট্রি? চালু করেছে হেলথ মিনিস্ট্রি বা স্বাস্থ্য মন্ত্রণালয়। Question number 5. India launched Operation Karuna to assist which of the following countries? Sri Lanka, Sudan, Myanmar না ভুটান? ভারত নিচের কোন দেশকে সহায়তা করার জন্য অপারেশন করুণা চালু করেছে? শ্রীলঙ্কা, সুদান, মায়ানমার না ভুটান? অবশ্যই কারেক্ট আনসার হয়ে যাচ্ছে মায়ানমার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ঘূর্ণিঝড় মোচার দ্বারা প্রভাবিত হয়েছিল এই মায়ানমার, তো সেই মায়ানমারকে সহায়তা করার জন্যই অপারেশন করুণা স্টার্ট করেছিল ইন্ডিয়া। এবং এই ইন্ডিয়া থেকে 4টি জাহাজ, দ্যাট ইজ আইএনএস শিবালিক, আইএনএস কমোর্তা, আইএনএস সাবিত্রী, আইএনএস ঘড়িয়াল নামক মোট 4টি জাহাজ প্রদান করা হয়েছে তাদেরকে ত্রাণ পাঠানোর জন্য। এবং এই যে মোচা, মোচান এই যে শব্দটা, এটা কার দেওয়া, কোন দেশ দিয়েছে ঘূর্ণিঝড়ের নাম? দিয়েছিল কিন্তু ইয়েমেন। তাহলে অপারেশন করুণা মায়ানমারের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ইন্ডিয়া করেছিল। মোচা দ্বারা প্রভাবিত হওয়ার জন্য মায়ানমারকে সহায়তা প্রদান করা হয়েছে। মোচা শব্দটি দেওয়া ইয়েমেন থেকে। ভারত থেকে ত্রাণ পাঠানো হয়েছে। ত্রাণ পাঠানোর জন্য মোট 4টি জাহাজকে নেওয়া হয়েছিল, আইএনএস শিবালিক, আইএনএস কমোর্তা, আইএনএস সাবিত্রী এবং আইএনএস ঘড়িয়াল। লুকিং ফরওয়ার্ড টু দ্য নেক্সট কোশ্চেন। তার আগে আমরা দেখিনি মায়ানমার সম্পর্কে ইনফরমেশন। মায়ানমারের ক্যাপিটাল হচ্ছে আমাদের নেইপিদিউ এবং কারেন্সির নাম হচ্ছে কায়াত। ঠিক, মায়ানমারের ক্যাপিটাল নাইপিদিউ এবং কারেন্সি হচ্ছে কায়াত। ঠিক আছে, ইন্ডিয়া থেকে মায়ানমারে কিন্তু গেছিল এই 4টি জাহাজ। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6। রিসেন্টলি আমাদের সিদ্দারামাইয়া বিকেম দ্য নিউ চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট? উত্তরাখণ্ড, গুজরাট, কর্ণাটক না হরিয়ানা? সম্প্রতি সিদ্দারামাইয়া কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন? উত্তরাখণ্ড, গুজরাট, কর্ণাটক না হরিয়ানা? অবশ্যই রাইট আনসার ইজ কর্ণাটক। অপশন নাম্বার সি। কর্ণাটকের রাজধানী অবশ্যই আমরা জানি বেঙ্গালুরু। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম সিদ্দারামাইয়া, তিনি কংগ্রেস পার্টি থেকে বিলং করেন। ডেপুটি মুখ্যমন্ত্রীর নাম ডি.কে. শিবকুমার। রাজ্যপাল বা গভর্নরের নাম থেওরচাঁদ গেহলত। বিধানসভায় মোট আসন সংখ্যা রয়েছে 224টি কর্ণাটকে। লোকসভাতে রয়েছে 28টি, রাজ্যসভায় রয়েছে 12টি। এখানে আমরা কিছু স্ট্যাটিক ইনফরমেশন দেখে নিলাম। নেক্সট, কোশ্চেন নাম্বার 7. Who has been appointed as the new president of World Bank? অজয় কুমার, সন্দীপ সিং, অজয় বাঙ্গা না শরদ নাগার? বিশ্ব ব্যাংকের নতুন প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় কুমার, সন্দীপ সিং, অজয় বাঙ্গা না শরদ নাগার? অবশ্যই সঠিক উত্তর অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা ইজ দ্য কারেক্ট আনসার। তো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে যদি আমরা দেখি, এটি 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, ইউএসএ। প্রধান অর্থনীতিবিদ বা চিফ ইকোনমিস্ট হিসেবে রয়েছেন ইন্ডারমিট গিল। বিশ্ব ব্যাংকের 14তম প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন অজয় বাঙ্গা। ঠিক, বিশ্ব ব্যাংকের যদি টুইন সিস্টারের কথা বলা হয় বা আই এম টুইন সিস্টার বা যমজ বোন, তাহলে টুইন সিস্টার কে? টুইন সিস্টার হয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ, যার সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যেটাও কিনা এস্টাবলিশড হয়েছে 1944 সালে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8. Which country hosted SCO Summit 2023? চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া? কোন দেশ এসসিও সামিট 2023 আয়োজন করেছে? চীন, ভারত, পাকিস্তান এবং রাশিয়া? অবশ্যই হোস্টের কথা বলা হয়েছে, তো কারেক্ট আনসার ইজ অবশ্যই ভারতবর্ষ, ইন্ডিয়া। যদি আমরা এসসিও সামিট 2023 কথা বলি, তাহলে ভারতের নিউ দিল্লিতে এটা হয়েছে, যেটা পুরোটাই হয়েছিল কি ভাবে ভার্চুয়াল মোডের মাধ্যমে। 3রা থেকে 4 জুলাই 2023 কিন্তু হয়েছিল। এবং 2022 সামিটের আয়োজক দেশ ছিল সামারকান্ড, উজবেকিস্তান। তাহলে 2023 হচ্ছে ভারত, 2022 উজবেকিস্তান। যদি আমরা এসসিওর কথা বলি বা সাংহাই আমাদের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, তো এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের আমাদের সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে আমাদের বেইজিং, চীন। এবং এই সাংহাই কোঅপারেশনের বর্তমানে প্রেজেন্ট, যদি আমরা প্রেজেন্ট মেম্বারের সংখ্যা বলি, তাহলে প্রেজেন্ট মেম্বারস কতজন? প্রেজেন্ট মেম্বার হচ্ছে 9 জন। 8 জন আমরা কিন্তু বলতে পারবো না এখন। কেন? তার কারণ বর্তমানে 2023 সালে এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মেম্বার হয়েছে ইরান,
নবমতম সদস্য হিসেবে। আদারওয়াইজ আগে 8টার যে মানে দেশ ছিল চীন, ভারত, কাজাখস্তান, কিরজিস্তান, পাকিস্তান, রাশিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান এবং বর্তমানে 2023 সালে যুক্ত হয়েছে ইরান। তো এই কোশ্চেন নাম্বার 9, ইন্ডিয়া লঞ্চড অপারেশন কাবেরী টু ইভ্যাকুয়েট ইন্ডিয়ানস ফ্রম, কোথা থেকে মানে ভারত ড্যাশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন কাবেরী চালু করেছে? সুদান, ওমান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহী। অবশ্যই সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ হয়ে যাচ্ছে সুদান। সুদান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপারেশন কাবেরীর যদি কথা বলা হয়, ঘোষণা করেছে অবশ্যই ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর। সুদান থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্যই কিন্তু এটা হয়েছিল। কেন? তার কারণ সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। তো এখানে আমাদের ইন্ডিয়া থেকে পাঠানো হয়েছিল দুটি হেলিকপ্টার মানে হেভি লিফট এয়ারক্রাফট এবং একটি জাহাজ। এয়ারক্রাফটের নাম C-130 হেভি লিফট এয়ারক্রাফট এবং INS সুমেধা পাঠানো হয়েছিল। সুদানের যদি মুদ্রার কথা জিজ্ঞাসা করা হয় তাহলে মুদ্রা হচ্ছে সুদানিস পাউন্ড। সুদানের মুদ্রার কথা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে সুদানিস পাউন্ড। সুদানের ক্যাপিটাল কি? খার্তুম। সুদানের ক্যাপিটালের নাম কি? সুদানের ক্যাপিটালের নাম হচ্ছে খার্তুম। Question number 10. Who has been appointed as the Chief Justice of Calcutta High Court? Ajoy Nath, T.S. Sivarangam, দীপক মিশ্রা, জগদীপ ধনকর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজয় নাথ, টি.এস. শিবরাঙ্গম, দীপক মিশ্র না জগদীপ ধনকর? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ টি.এস. শিবনাগম ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যদি আমরা হাইকোর্টের কথা বলি তাহলে অল ওভার ইন্ডিয়ায় বর্তমানে মোট 25টি হাইকোর্ট রয়েছে এবং সব থেকে যে পুরনো বা ওল্ডেস্ট যে হাইকোর্ট কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ সবারই একটাই বছর 1862 সালে তৈরি হয়েছে। ক্যালকাটা হাইকোর্ট 1862 সালে তৈরি হয়েছে। হাইকোর্ট সম্পর্কিত যদি আমরা ধারার কথা দেখি তাহলে 214 থেকে 231 হচ্ছে হাইকোর্ট সম্পর্কিত ধারা এবং যেটি হাইকোর্টের সঙ্গে যুক্ত এবং 214 ধারাটিতে রয়েছে প্রতিটি রাজ্যের জন্য একটি করে হাইকোর্ট থাকবে। বিচারকদের মেয়াদ হচ্ছে 62 বছর বয়স পর্যন্ত। বিচারকদের মেয়াদ 62 বছর বয়স পর্যন্ত। Question number 11. Which country hosted 42nd Asian Summit 2023? কোন দেশ 42তম এশিয়ান সামিট 2023 আয়োজন করেছে? ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া না লাওস? সঠিক উত্তর অবশ্যই অপশন সি, দ্যাট ইজ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইজ দ্য কারেক্ট আনসার। যদি আমরা 42তম আসিয়ান শীর্ষ সম্মেলন দেখি তাহলে দেখতে পাবে যে অনুষ্ঠিত হয়েছে ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে। অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার লাবুয়ান বাজোতে। থিম ছিল এশিয়ান ম্যাটার্স এপিসেন্ট্রাম অফ গ্রোথ। হোস্ট লিডারের নাম কি? জোকো উইডোডো, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন হোস্ট লিডার। এশিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলির একটি সংস্থা। দক্ষিণ পূর্ব বা সাউথ ইস্ট এশিয়ার কিছু আমাদের অর্গানাইজেশন। প্রতিষ্ঠাকাল 1967 সালে এটি প্রতিষ্ঠা হয়েছে এবং সদর দপ্তর কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তায়। তাহলে এশিয়ান যদি আমরা দেখি তাহলে আমাদের একটা ট্রিকের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখতে পারি। ট্রিকটি কি? ট্রিকটি হচ্ছে আমাদের এমবিবিএস ইন প্রাইভেট কলেজ লিমিটেড। এমবিবিএস ইন প্রাইভেট লিমিটেড কলেজ মেম্বারের সংখ্যা কতজন? বর্তমানে হচ্ছে 11টা মেম্বার রয়েছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 11টা আমরা রিসেন্টলি অ্যাড হয়েছে দেখতে পেয়েছিলাম। তো এই ইস্ট তিমোর হচ্ছেন আমাদের 11তম মেম্বার। আদারওয়াইজ যদি আমরা বাকি 10টা মেম্বারের সংখ্যা দেখি তাহলে দেখতে পাবো যে এই এমবিবিএস থেকে চলে আসছে এম ফর মালয়েশিয়া, বি ফর ব্রুনেই, বি ফর বার্মা, এস ফর সিঙ্গাপুর। ইন থেকে আসছে ইন্দোনেশিয়া। প্রাইভেটের পিভিটি থেকে আসছে পি ফর ফিলিপিন্স, বি ফর ভিয়েতনাম, টি ফর থাইল্যান্ড। লিমিটেডের এলটি থেকে আসছে লাওস এবং কলেজের সিও থেকে আসছে কম্বোডিয়া। তো এই হচ্ছে আমাদের এমবিবিএস ইন প্রাইভেট লিমিটেড কলেজ ট্রিক অফ এশিয়ান কান্ট্রিজ। আর যদি 11তম কথা বলা হয় 11তম হচ্ছে ইস্ট তিমোর। Question number 12. Who launched the Poshan Bhi Padhai Bhi campaign? Prime Minister Modi, স্মৃতি জুবিন ইরানি, ধর্মেন্দ্র প্রধান না আমাদের অমিত শাহ? কে পোষণ ভি পড়াই ভি ক্যাম্পেইন চালু করেন? প্রধানমন্ত্রী মোদি, স্মৃতি জুবিন ইরানি, ধর্মেন্দ্র প্রধান না অমিত শাহ? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ হচ্ছে স্মৃতি জুবিন ইরানি।
তো পোষানবি পড়াইবি ক্যাম্পেইন, পুষ্টির সাথে শিক্ষা, এটাই ছিল মেন লক্ষ্য। এবং স্মৃতি জুবিন ইরানি চালু করেছিলেন, নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রী তিনি। এবং বর্তমানে প্রায় 13.9 লক্ষ অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে, যেখানে পরিপূরক পুষ্টি এবং প্রাথমিক যত্ন এবং শিক্ষা প্রদান করা হচ্ছে। Question number 13. Shantiniketan, a UNESCO's World Heritage Cultural Site, is located in which state? Gujarat, Tamil Nadu, ওয়েস্ট বেঙ্গল, উত্তরাখণ্ড। শান্তিনিকেতন ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্য সাংস্কৃতিক স্থান। এটি কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ না উত্তরাখণ্ডে অবস্থিত? অবশ্যই সঠিক উত্তর ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে শান্তিনিকেতন বাঁকুড়া জেলায় অবস্থিত। কেন খবরে রয়েছিল তার কারণ 41তম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে পরিচিত হয়েছে শান্তিনিকেতন, এবং ঠিক তার পরের দিন হয়েছে 42তম হিসেবে কে? কর্ণাটকের হোয়সালা এনসেম্বলস। কর্ণাটকের হোয়সালা এনসেম্বল স্থান পেয়েছে 42তম ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্থান হিসেবে। যদি আমরা দেখি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস কতগুলো? মোট 42টা, যার মধ্যে 34টা হচ্ছে কালচারাল বা সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক বা ন্যাচারাল, এবং একটি মিক্সড যেটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটি কোথায় লোকেটেড? যেটি আমাদের সিকিমে লোকেটেড। Question number 14. গাটকা মার্শাল আর্টস ইজ রিলেটেড টু হুইচ স্টেট? গাটকা মার্শাল আর্ট কোন রাজ্যের সাথে সম্পর্কিত? পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া না মণিপুর? পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া না মণিপুর? গাটকা দেখা যায় অবশ্যই পাঞ্জাব, অপশন নাম্বার এ তে। পাঞ্জাবে আমরা গাটকা মার্শাল আর্ট দেখতে পাই। কেন এটি খবরে? তার কারণ 37তম ন্যাশনাল গেমস বা জাতীয় গেমস হিসেবে এই গাটকা মার্শাল আর্ট অন্তর্ভুক্ত হয়েছে, যেটি পাঞ্জাবের অন্তর্ভুক্ত, এবং এই মার্শাল আর্টটি আমাদের শিখদের দ্বারা সঞ্চালিত হয়ে থাকে। শিখদের দ্বারা সঞ্চালিত হয়ে থাকে। এবং এই 37তম জাতীয় গেমসটা হোস্ট করেছে কে? হোস্ট করেছে গোয়া। জাতীয় এই 37তম জাতীয় গেমস এটি হোস্ট করেছে কে? গোয়া। Question number 15. Exercise Orion has been conducted in which country recently? সম্প্রতি কোন দেশ এক্সারসাইজ অরিয়ন শুরু করেছে? কোন দেশ দ্বারা? ফ্রান্স, ইন্ডিয়া, ওমান না ইউএসএ? অবশ্যই সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ হচ্ছে ফ্রান্স। ফ্রান্স দ্বারা এটি হয়েছে। এক্স অরিয়ন বহুপাক্ষিক সামরিক অনুশীলন, ফ্রান্স এটি পরিচালিত। ইন্ডিয়ার প্রথম মহিলা রাফায়েল পাইলটকে শিবাঙ্গী সিং এও এখানে অংশগ্রহণ করেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে 3জন পুরুষ একজন মহিলা রয়েছেন। তো এই যে মহিলা, তার নাম হচ্ছেন শিবাঙ্গী সিং। শিবাঙ্গী সিং। Question number 16. Who became a deputy chief of air staff? কে বিমান বাহিনীর উপপ্রধান হয়েছেন? আশুতোষ দীক্ষিত, মনোজ পান্ডে, আর হরি কুমার না ভি আর চৌধুরী? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, দ্যাট ইজ আশুতোষ দীক্ষিত। যদি আমরা এই প্রতিরক্ষার নিয়োগ বা অ্যাপয়েন্টমেন্ট অফ ডিফেন্স যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে ভারতীয় সেনাবাহিনীর 29তম প্রধান হয়েছেন মনোজ পান্ডে। 1 নম্বর প্রশ্ন আসতেই পারে। ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে কে রয়েছেন? এম ভি সচিন্দ্র কুমার। 2 নম্বর প্রশ্ন। নৌবাহিনীর প্রধান কে রয়েছেন? আর হরি কুমার। 3 নম্বর প্রশ্ন। ডেপুটি চিফ অফ নেভি স্টাফ কে রয়েছেন? সঞ্জয় জসজিৎ সিং। 4 নম্বর প্রশ্ন। বিমান বাহিনীর প্রধান কে? বিবেক রাম চৌধুরী। 5 নম্বর প্রশ্ন। ঠিক, তো এই হলো আমাদের অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কিছু আমাদের ইনফরমেশন, যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7. Who became the world's second person to scale Mount Everest 26 times? বিশ্বের দ্বিতীয় ব্যক্তি যিনি 26 বার মাউন্ট এভারেস্টে চূড়া করেছিলেন কে? পাসাং দাওয়া, রীতা শেরপা, অমিত সিং না লাকপা শেরপা? সঠিক উত্তর পাসাং দাওয়া ইজ দ্য কারেক্ট আনসার, যিনি সেকেন্ড পারসন, যিনি 26 বার মাউন্ট এভারেস্টে চড়েছেন। তো প্রথম হিসেবে রয়েছেন কামিদিতা শেরপা, যিনি নেপাল থেকে বিলং করেন, তিনি করেছিলেন 27 বার। 27 বার। এবং পাসাং দাওয়া তিনিও নেপালি শেরপা। মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ, কত উচ্চতা? কত? 8848.86 মিটার। 8848.86 মিটার হয়ে যাচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা। কোশ্চেন নাম্বার 18. Who has been appointed as the Director General of CBI? CBI ডিরেক্টর জেনারেল হিসেবে কে রয়েছেন? প্রবীণ সুদ, এ কে সুদ, প্রমোদ কুমার না এ কে ঝা? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ প্রবীণ সুদ। প্রবীণ সুদ।
সো সিবিআই এর ফুল ফর্ম সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ভারতের গার্হস্থ্য অপরাধ তদন্ত একটি সংস্থা। ডোমেস্টিক ক্রাইম ইনভেস্টিগেটিং এজেন্সি অফ ইন্ডিয়া কার অধীনে রয়েছে? মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভিয়েন্স অ্যান্ড পেনশনস এর অধীনে রয়েছে। কবে এস্টাবলিশড হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে 1963 সালে। সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে। এগুলো কিছু স্ট্যাটিক জিকের ইনফরমেশন, পরীক্ষায় বারংবার জিজ্ঞাসা করে। কোশ্চেন নাম্বার 19, হু ইজ দ্য নিউ সিইও অফ টুইটার? টুইটারের নতুন সিইও কে? লিন্ডা ইয়াকারিনো, ইলন মাস্ক, প্রাগ আগরওয়াল না দীপক শর্মা? সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে লিন্ডা ইয়াকিরোনো। লিন্ডা ইয়াকিরোনো ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। টুইটারের প্রতিষ্ঠিত হয়েছে 2006 সালে। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো। চেয়ারম্যান এলন মাস্ক। হোয়াটসঅ্যাপে যদি কথা বলা হয়, এস্টাবলিশড হয়েছে 2009। প্রতিষ্ঠাতাকে জ্যান কোং এবং ব্রেন অ্যাক্টন। সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক। ফেসবুকে যদি কথা বলা হয়, ফেসবুক এস্টাবলিশ হচ্ছে 2004 সালে। মেনলো পার্ক ইউএসএ তার সদর দপ্তর। প্রতিষ্ঠাতা হচ্ছেন মার্ক জুকারবার্গ, ডাস্টিন মস্কোভিটস, ক্রিস হিউজ, অ্যান্ড্রু ম্যাকলাম এবং এডওয়ার্ড সাভারিন হচ্ছেন আমাদের মোট 5 জন ফাউন্ডার মেম্বার, এবং আমরা মার্ক জুকারবার্গের নামটাই সবার আগে জানি। ইনস্টাগ্রাম কবে হয়েছে? 2010 সালে। ইনস্টাগ্রামের প্রধানকে অ্যাডাম মোসেরি এবং সদর দপ্তর ইউএস এর মেনলো পার্ক। অবশ্যই তার কারণ ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবই মেটার আন্ডারে চলে গেছে বর্তমান সময়। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, রিসেন্টলি লিথিয়াম রিজার্ভস হ্যাজ ডিসকভার্ড ইন হুইচ স্টেট আফটার জম্মু অ্যান্ড কাশ্মীর? সম্প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীরের পরে কোন রাজ্যে লিথিয়ামের মজুদ আবিষ্কৃত হয়েছে? রাজস্থান, গুজরাট, বিহার, উত্তরাখণ্ড? অবশ্যই অপশন নাম্বার আমাদের রাইট আনসার এ, রাজস্থান। সর্বপ্রথম টপ পজিশনে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর টপে রয়েছে, সেকেন্ড পজিশনে হলো রাজস্থান। সম্প্রতি জম্মু অ্যান্ড কাশ্মীরে সবচেয়ে বেশি আমরা লিথিয়াম মজুদ দেখতে পেয়েছি। কোথায় দেখতে পেয়েছি? আমাদের রাজস্থানের কোথায় হয়েছে? রাজস্থানের দেগানা নাগৌর জেলাতে হয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীরের সালাল হাইমানাতে আমরা পেয়েছি কি এই লিথিয়ামের রিজার্ভার। লিথিয়াম হলো একটি অলৌহ গঠিত একটি ধাতু বা নন ফেরাস মেটাল। ইভি ব্যাটারির একটি মূল উপাদান বলা যেতে পারে এই লিথিয়াম। এছাড়া আমরা উইন্ড টারবাইন এবং সোলার প্যানেলে আমরা এর ব্যবহার দেখতে পাই। তো এই হলো তোমাদের 20টি প্রশ্ন এবং সঙ্গে ছিল এক্সট্রা ইনফরমেশন, স্ট্যাটিক জিকে এবং আদার্স ইনফরমেশন। তো এইরকমই আমরা ক্লাস করব। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ক্লাসে নতুন একটি সেশনে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে। থ্যাংক ইউ গাইস।